ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 315 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় শিখন পরামর্শ কি বলছে না, শিক্ষার্থীরা উপরের কর্মপত্রে যোগ ও বিয়োগের ধারণার প্রয়োগ করবে। তাহলে আজকে আমরা এই পাতায় যোগ এবং বিয়োগের ধারণা শিখব। কেমন? তবে দেখো, একের দাগে লেখা আছে বাগানে 9টা ফুলের চারা ছিল, আরও 4টা চারা গাছ লাগানো হলো, এখন মোট কটা চারা হলো? তবে দেখো, আগে লাগিয়েছে 9টা, তারপরে 4টা, তাহলে যোগ করেছে, অর্থাৎ বেড়েছে। 9 যুক্ত 4 সমান 13। এভাবেও যোগ করা যায়, আবার উপর নিচে বসিয়েও যোগ করা যায়। কেমন? আমরা তো এর আগে শিখেছি। তাহলে বাগানে মোট কটি চারা? তাহলে বাগানে মোট 13টা ফুলের চারা হলো। কেমন? এরপর দেখো, 2-এর দাগে আছে টগর গাছে 9টা ফুল ফুটেছিল, 2টো ফুল পড়ে গেছে। তবে 9টা ফুটেছিল, 2টো পড়ে গেছে, অর্থাৎ কমে গেছে গাছ থেকে। তাহলে গাছে আর কটা ফুল আছে? তাহলে বিয়োগ হবে, 9 থেকে 2 বিয়োগ হয়েছে সমান 7। আবার উপর নিচে বসে 9 থেকে 2 বিয়োগ হয়েছে 7। তাহলে গাছে এখন 7টা ফুল হলো। কেমন? তাহলে আমাদেরকে এই নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে। তাহলে চলো আমরা করি। 3-এর দাগে কি আছে না, তুমি 8 টাকা দামের বই ও 5 টাকা দামের পেন কিনলে, তোমার কত টাকা খরচ হলো? তাহলে বইয়ের দাম 8 টাকা, পেনের দাম 5 টাকা। তাহলে খরচ করেছি আমি 8 যুক্ত 5। 8-এর পরে 5 গাছ যোগ করো, কত হবে? 9, 10, 11, 12, 13। তাহলে 8-এর পরে 5 গাছ যোগ করতে 13 হলো। ঠিক আছে, এখানে ওপর নিচে বসাবে, ওপরে 8, নিচে 5, এখানে যোগ চিহ্ন দেবে। কত হবে না 13। কেমন? তাহলে এখানে লিখবে আমার 13 টাকা খরচ হলো। ঠিক আছে, এরপর দেখো 4 দাগে বলছে তোমাদের বাগানে 9টা কলা গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে রইল? তাহলে 9টা ছিল, আমি আগে 9 বসিয়ে দিলাম। 5টা ভেঙে গেছে, বিয়োগ হবে, বিযুক্ত 5। তাহলে 9 থেকে 5 বিয়োগ করো, অর্থাৎ 5-এর পর তুমি 9কে যাও গাঁট গুনে, 6, 7, 8, 9, 4। তাহলে 4টে গাছ দাঁড়িয়ে আছে। কেমন? এখানে উপর নিচে, উপরে 9 বিয়োগ চিহ্ন, নিচে 5 বিয়োগ করলে হবে 4। তাহলে 4টে কলা গাছ দাঁড়িয়ে রইল। তাহলে এখন 4টে গাছ দাঁড়িয়ে রইল। কেমন? এরপর দেখো 5-এর দাগে বলছে বাবা জাল ফেলে 9টা মাছ ধরলেন, দাদা ছিপ দিয়ে 7টা মাছ ধরলো, মোট কটা মাছ ধরা হলো? তাহলে বাবা ধরেছে 9টা, লিখে দিলাম, আর ধরেছে দাদা 7টা। তাহলে 9 যুক্ত 7 সমান, 9-এর সঙ্গে 7 যোগ করো, 9-এর পরে 7 গাঁট যোগ করে দাও, 10, 11, 12, 13, 14, 15, 16, কত হচ্ছে? 16। তাহলে এখানে বসিয়ে দেবে 16। এখানে উপর নিচে বসিয়ে দেবে 9, 7 যোগ চিহ্ন, যোগ করলে হবে 16। তাহলে মোট 16টা মাছ ধরা হলো। কেমন? এরপর দেখো 6-এর দাগে মা 8টা মাছ ভাজলো, দাদা 3টে মাছ খেয়ে ফেললো, এখন কটা মাছ রইল? তা মা ভেজেছে 8টা মাছ, দাদা 3টে খেয়ে নিয়েছে, তাহলে কমে গেছে, বিয়োগ হবে, বিযুক্ত 3। বিয়োগ করো 8 থেকে 3, 3-এর পর 8কে যাও, 4, 5, 6, 7, 8, 5টা। তাহলে 5টা মাছ আছে, আর এখানেও বসিয়ে দেবে 8, নিচে 3 বিয়োগ চিহ্ন 5। কেমন? তাহলে এখন 5টা মাছ রইল। দেখো সাথে কি বলছে না, একটা গাড়িতে 7 জন উঠল, পথে 3 জন নেমে গেল, গাড়িতে কতজন রইল? তাহলে একটা গাড়িতে 7 জন ছিল, 3 জন পরে নেমে গেছে, তাহলে কমে গেছে, বিয়োগ, বিযুক্ত 3। 7-এর পর 3 বিয়োগ করো, 3-এর পর 7কে যাও, 4, 5, 6, 7, 4 গাঁটে। তাহলে এখানে আমি 4 বসিয়ে দিলাম, এখানেও 7 বসাও, নিচে 3 বিয়োগ চিহ্ন, বিয়োগ করলে হবে 4। কেমন? তাহলে গাড়িতে 4 জন রইল। এরপর দেখো 8-এ দেখে কি বলছে না, একটা বাসে 9 জন বসে আছে, বাসে আরও 8 জন উঠল, এখন বাসে কতজন হলো? তাহলে বাসে আছে আগে 9 জন ছিল, তারপরে আবার বাসে উঠেছে 8 জন, তাহলে বেড়েছে, যোগ চিহ্ন, যুক্ত 8।
9-এর পরে 8 কাঠ যোগ করো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে 17 বসাবে। এখানেও তুমি উপরে 9 বসাবে, নিচে 8 যোগ চিহ্ন দেবে, যোগ করলে হবে 17। অর্থাৎ এখন বাসে 17 জন হলো। কেমন? তাহলে এইভাবে তোমরা এই পাতাটি সুন্দর করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।